Hit the subscribe button and press the bell button for more videos. লন্ড্রি ব্যবসার নাম শুনে এতক্ষণে হয়তো অনেকেই নেতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন মনে মনে। ভাবছেন এটা আবার ব্যবসার মধ্যে পড়ে নাকি? যদি তাই ভাবেন তবে আপনি ভুল ভাবছেন। ঢাকায় ব্র্যান্ড বক্স সহ আরও কিছু প্রতিষ্ঠান লন্ড্রি ব্যবসার মাধ্যমে নিজস্ব ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে। এমনকি ব্র্যান্ড বক্সের শাখা করতে হলেও আপনাকে একটি নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে। তবে এই সকল লন্ড্রি সার্ভিসগুলো কেবল ওয়াশ ও আয়রন করে থাকে। আপনি যদি এর সাথে হোম ডেলিভারি ব্যবস্থা করেন তাহলে ব্যবসার প্রসার হবে আরও বহুগুণ, যা হ্যালো লন্ড্রি নামে প্রতিষ্ঠানটি ই-কমার্স সাইটের মাধ্যমে করে থাকে। আজকাল ব্যস্ততা, লোকবলের অভাব ইত্যাদি নানা কারণে শহরবাসী নিজের ময়লা পোশাকটি লন্ড্রিতে দিয়ে আসতে পারেন না। এই সুযোগে আপনি প্রতিষ্ঠা করতে পারেন হোম ডেলিভারি লন্ড্রি সার্ভিস। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই এই ব্যবসা সম্পর্কে। কাজটা খুব সহজ। আশেপাশের বাসাবাড়ি থেকে ময়লা কাপড় ও অনেক ক্ষেত্রে ওয়াশ করা কাপড় নিয়ে আসতে হবে। সেই কাপড় গ্রাহকদের চাহিদা অনুসারে সাধারণ ওয়াশ, ড্রাই ওয়াশ, আয়রন ইত্যাদি করে যথাসময়ে গ্রাহকের বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। চাইলে যে কেউ নিজেকে এ পেশায় নিয়োজিত করতে পারেন। শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। লন্ড্রিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলে অভিজ্ঞ কর্মচারী প্রয়োজন হবে। যা যা লাগবে লন্ড্রি শপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাণিজ্যিক বিদ্যুৎ লাইন সহ একটি দোকান। আবাসিক এলাকায় মূল রাস্তার পাশে কমপক্ষে 300 বর্গ ফুটের একটি দোকান হলেই চলবে। ট্রেড লাইসেন্স, দোকান ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি সংগ্রহ রাখতে হবে। দোকানের বেশিরভাগ অংশ কাপড় সংরক্ষণের তাক দিয়ে সাজাতে হবে। এর পাশাপাশি থাকবে আয়রন করার টেবিল। পুঁজি বেশি থাকলে ড্রাই ওয়াশ করার সরঞ্জাম কিনে নিতে পারেন, নইলে ড্রাই ওয়াশের অর্ডারগুলো অন্য কোনো প্রতিষ্ঠান থেকে করিয়েও আনতে পারেন। ময়লা কাপড় ধোয়ার জন্য আলাদা জায়গা লাগবে। সেখানে কর্মচারী দিয়ে চুক্তিভিত্তিকভাবে কাপড় পরিষ্কার করাতে পারবেন। এ ধরনের কর্মচারীরা কাপড়ের প্রকারভেদে পারিশ্রমিক নিয়ে থাকেন। শার্ট, প্যান্ট, ব্লেজার, শাড়ি ইত্যাদি পোশাকের ওয়াশের জন্য সাধারণত 5 থেকে 20 টাকা পারিশ্রমিক দিতে হয়। অর্ডার সংগ্রহ ও ডেলিভারি। অর্ডার সংগ্রহ এবং ডেলিভারি দেওয়ার জন্য 2 জন ডেলিভারি ম্যান প্রয়োজন হবে। ডেলিভারি ম্যান নিয়োগ দেওয়ার সময় তাদের কাছ থেকে জামানত নিতে ভুলবেন না। ডেলিভারি ম্যানদের সাইকেল থাকলে কাজের গতি বাড়বে। ব্যবসা দাঁড়িয়ে গেলে কাভার্ড ভ্যানের সাহায্যে কাজ করলে সুবিধা হবে। ডেলিভারি ম্যানদের মাসে 2.5 থেকে 5,000 টাকা পর্যন্ত বেতন দিতে হবে। কত টাকা লাগবে এ ব্যবসার জন্য? একটি হোম ডেলিভারি লন্ড্রি শপের জন্য প্রাথমিকভাবে 1.5 থেকে 2 লাখ টাকা প্রয়োজন হবে। দোকানের অ্যাডভান্স এবং ভাড়া, ডেকোরেশন, আয়রন এবং আয়রন করার টেবিল, কর্মচারীদের বেতন এবং দোকানের প্রচার বাবদ এই টাকা খরচ হবে। ড্রাই ওয়াশ করার সরঞ্জাম কিনতে চাইলে আরও 40,000 টাকা লাগবে। প্রচার ও প্রসার। হোম ডেলিভারি লন্ড্রি সার্ভিস প্রতিষ্ঠার পর স্থানীয় গ্রাহকদের আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানাতে হবে। এজন্য লিফলেট, ব্যানার কিংবা পোস্টার ব্যবহার করতে পারেন। প্রচারের সময় দোকানের মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। এই নির্দিষ্ট নম্বরে গ্রাহক কাজের অর্ডার দেবেন এবং কাজ সম্পর্কে খোঁজ খবর নেবেন। গ্রাহককে দেওয়া কমিটমেন্ট সবসময় পালন করতে হবে। যে তারিখে কাপড় পৌঁছে দেওয়ার কথা সে তারিখেই কাপড় পৌঁছে দিতে হবে। কমিটমেন্ট রক্ষা করতে পারলে অতি দ্রুত দোকানের কথা চারিদিকে ছড়িয়ে পড়বে। আয় কেমন হবে? লন্ড্রির দোকানে নির্ধারিত সেবা মূল্যের 20% লাভ থাকে। মাসের আয় নির্ভর করে সেবার পরিধির ওপর। কাজ বেশি হলে আয় বাড়বে। নতুন অবস্থায় একটি লন্ড্রির দোকানে মাসে 8,000 থেকে 15,000 টাকা আয় হবে। কাজ বাড়লে 30,000 টাকা পর্যন্ত আয় হতে পারে। আজ এ পর্যন্তই। অন্য আরেকদিন কথা হবে অন্য কোনো আইডিয়া নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।